আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আমাদের প্রিয় নবী, আখিরি নবী, উম্মতের কাণ্ডারি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার প্রথম স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরিমাণ আমাদের নবীকে ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন। বন্ধুরা, আজকে সেই বিষয়টি আপনাদের জানাতে চলেছি। শুধু কি তাই, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তার স্ত্রীকে অনেক বেশি ভালোবাসতেন। উম্মুল মুমিনিন হযরত খাদিজার ওফাতের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদা তাকে স্মরণ করতেন, কান্না করতেন। হযরত খাদিজাতুল কুবরা 25 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জীবনযাপন করেন এবং তার মধ্যে 10 বছর ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত লাভের পর। এই মহিয়সী নারী 40 বছর বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন বয়স 25, তখন তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনিই প্রথম নারী ছিলেন যিনি ইসলামের উদয়ান্তে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন। 25 বছর যাবৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যুগল জীবন যাপন করেন। এই দিনগুলিতে সর্বদা পরাক্রান্ত ও আত্মত্যাগী সাথী, দয়াশীল বন্ধু হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত ঘোষণার 10 বছর পরে ইন্তেকাল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ইন্তেকালের 10 বছর অথবা তার কিছু বেশি দিন যাবৎ জীবিত ছিলেন। এই সময়গুলিতে তিনি সারাক্ষণ হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্মরণ করতেন, তার আত্মত্যাগের কথা স্মরণ করতেন। কখনো কখনো এমন হয়েছে যে তিনি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা স্মরণ করে এমনভাবে ক্রন্দন করতেন যে তার দু চোখ বেয়ে অশ্রু ঝরত। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গভীর ভালোবাসা ও দয়ার ঝর্ণাধারাকে অবলোকন করেছিলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ধরনের আচরণের কথা ঐতিহাসিকভাবে স্মরণীয় হয়ে আছে। তার একটি উদাহরণ এখানে উল্লেখ করা হলো। একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কয়েকজন সহধর্মিনীর সাথে ছিলেন। হঠাৎ করে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রসঙ্গে আলোচনা শুরু হলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি স্পর্শকাতর হয়ে উঠলেন যে তার দু চোখ থেকে অশ্রু ঝরতে লাগলো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কাঁদছেন কেন? একজন বয়োবৃদ্ধ মহিলার জন্য এভাবে কাঁদতে হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যুত্তরে বললেন, যে সময় তোমরা আমাকে মিথ্যাবাদী বলতে, সে সময় সে আমাকে সত্যবাদী হিসেবে মেনে নিয়েছিল, এবং যে সময় তোমরা কাফের ছিলে সে সময় সে আমার প্রতি ঈমান এনেছিল। সে আমাকে সন্তান দান করেছে, আর তোমরা তো বন্ধা। প্রিয় বন্ধুরা, এতেই বোঝা যায় আমাদের প্রিয় নবী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কতটা ভালোবাসতেন। সেই সময়ের কথা বলছি যখন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছের প্রিয় সকল মানুষ এক এক করে মৃত্যুবরণ করে নবীজিকে একা করে দিচ্ছিল। ঠিক তখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য মহান আল্লাহ তাআলা তাকে তার প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ামত স্বরূপ উপহার দেন। এক কথায় জাহিলাতের সবলে ডুবে যাওয়া এমন এক রমণী মহিয়সী জীবন সঙ্গী ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে আল্লাহর পক্ষ থেকে তখন অন্যতম সবচেয়ে সেরা উপহার। পৃথিবীর বুকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া হৃদয়ের এত সন্নিকটে আর কেউ ছিল না। কেননা যে চাচার স্নেহ ছত্রছায়ায় তিনি বেড়ে উঠেছেন, সেই চাচাও তখন এই পৃথিবী ছেড়ে পরকালের পথে চলে গেলেন। তখন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একমাত্র ঠিকানা ও সঙ্গী ছিল প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘর। এক কথায় তখন তিনি ছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশ্রয়, কঠিন পথ চলার মানসিক শক্তি, সমাজ বিনির্মাণের অনুপ্রেরণা, ক্লান্ত শরীর ও দুঃখ কষ্টের অংশীদারের একমাত্র সাথী এবং দিনের দাওয়াতি কাজে সবচেয়ে কাছের প্রিয় মানুষ। মহান আল্লাহ তাআলা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন এক নিয়ামত দিয়ে হয়তো সৃষ্টি করেছেন, যার কাছে গেলে তার প্রিয় নবী, প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল কষ্ট ও ক্লান্তি নিমিষেই দূর হয়ে যেত। বলা যায় প্রিয় হাবিবের প্রতি মহান আল্লাহর এ উপহার ঐশ্বরিক ও জান্নাতি অপার সৌন্দর্যের নিদর্শন। তখনকার সময়ের কথা বলছি যখন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 40 বছর পূর্ণ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন প্রচণ্ড জ্বরে কাঁপতে কাঁপতে ঘরে ফিরে আসেন। নবীজি এমন অবস্থায় কিছুটা ক্লান্ত হয়ে পড়েন। প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন তাকে চাদর দিয়ে ঢেকে দিতে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে চাদর জড়িয়ে শুয়ে দিলেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অস্থিরতা কিছুটা দূর হলে তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবকিছু জানান। প্রিয়তমা স্ত্রী তখন তাকে আশ্বস্ত করে বললেন, আপনি ভয় করবেন না, আপনি ধৈর্য ধরুন, আল্লাহ তাআলা আপনাকে কখনো অপমান করবেন না। আপনি আত্মীয় স্বজনের হক আদায় করেন, বিপদগ্রস্তকে সাহায্য করেন, মেহমানদারি করেন, সত্য প্রতিষ্ঠায় সহায়তা করেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনাকে অপদস্থ করবেন না। সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন এক মহান সহধর্মিণী দান করলেন যে কিনা নবীজির এমত অবস্থায় বিচলিত ও হতাশ হয়ে পড়েননি, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়েছেন উত্তম কথা। প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা করতে আমাদের নবী কখনোই ভুলতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবদ্দশায় তার প্রশংসা করতেন। এমনকি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পরেও অন্য সকল স্ত্রীর চেয়ে বেশি প্রশংসা করতেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসার কথা স্মরণ করতেন এবং তার জন্য দোয়া করতেন, তার গুণের কথা বলতেন, অন্য স্ত্রীদের কাছে তার সম্মান ও মর্যাদার কথা তুলে ধরতেন। এক কথায় প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয়ের প্রিয়তমা খাদিজার জন্য যে ভালোবাসা ছিল তা তিনি অকপটে প্রকাশ করতেন। এক হাদিসে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের মধ্যে আর কারো প্রতি এতটা ঈর্ষাবোধ করিনি যতটা করেছি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বেলায়, অথচ তাকে আমি দেখিনি পর্যন্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বেশি তার কথা স্মরণ করতেন। মাঝে মাঝে ছাগল জবাই করে গোশতের কয়েকটি ভাগ করতেন, তারপর সেগুলো খাদিজার বান্ধবীদের কাছে পাঠিয়ে দিতেন। কখনো আমি ঈর্ষাবশত বলতাম, খাদিজা ছাড়া তো দুনিয়ার আর কোনো নারীই নেই। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, খাদিজা এমন ছিল, এমন গুণবতী ছিল, তার গর্ভেই আমার সন্তান হয়েছে। সহিহ বুখারী। প্রিয় বন্ধুগণ, আজ এমন এক মহিষী নারী সম্পর্কে কথা বলছি যাকে মহান আল্লাহ তাআলা নিজেই সালাম জানিয়েছেন। তিনি মহান আল্লাহ তাআলার এমন এক সৃষ্টি যার জীবন ও কর্ম পৃথিবীর সকল নারী জাতির জন্য সেরা অনুকরণীয় আদর্শ। তাই আমাদের এই মহিষী মাতার জীবন থেকেই আদর্শের সেরা শিক্ষা গ্রহণ করতে হবে। তাই বলছি, আজকের এই আধুনিক সমাজের নারী জাতির জন্য তার চেয়ে সেরা কোনো মডেল আর কেউ হতে পারে না। আল্লাহর নামে শপথ করে বলছি, হে আমার বোন, আপনার জন্য উম্মুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন সেরা মডেল, আপনিও তখন অন্য নারীদের চেয়ে অনন্য ও সেরা, আর তা দুনিয়া ও আখিরাতের উভয় স্থানেই। মহান আল্লাহ তাআলা তার হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে পৃথিবীর সকল নারী জাতিকে কতটা বেশি সম্মানিত করেছেন, যার বর্ণনা করে হয়তো শেষ করা যাবে না। তাই সেই জালিয়াতের নিমজ্জিত আরব জাতি থেকে বর্তমান ও ভবিষ্যতের সমাপ্তি পর্যন্ত সকল নারী জাতি আমাদের এই মহান মহিষী মাতার কারণেই সম্মানিত ও মহান আদর্শিক চরিত্র। মহান আল্লাহ তাআলা উম্মুল মুমিনিন হযরত খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আমাদের সকলকে আদর্শ গ্রহণ করার তৌফিক দান করুন এবং পৃথিবীর সকল নারী জাতিকে তার আদর্শের অনুসারী হওয়ার তৌফিক দান করুন। আমিন।